পাম্পে পাম্পে জ্বালানি তেলের জন্য হাহাকার, ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় গ্রাহকের চরম ভোগান্তি। সরবরাহ স্বাভাবিক থাকলেও মজুত করে সংকট সৃষ্টির অভিযোগ মন্ত্রীর। কুমিল্লায় সড়কে একই পরিবারের 4 জনের মৃত্যুতে গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে মাতম। পদ্মায় বাসডুবির ঘটনায় তৃতীয় দিনের অভিযান, অবহেলা আর অনিয়মের কারণেই দুর্ঘটনা। ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, রকেট ছুড়েছে হিজবুল্লাহ। ইস্পাহান ও খারবে পাল্টা হামলা, হরমুজ খুলতে তেহরানকে 6 এপ্রিল পর্যন্ত সময় দিলেন ট্রাম্প। সময় সংবাদের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এর দিনও রাজধানী সহ দেশের বিভিন্ন জেলার ফিলিং স্টেশনে জ্বালানি তেলের জন্য হাহাকার। পাম্পে পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন, চাহিদা মতো তেল না পাওয়ার অভিযোগ গ্রাহকের। পাম্প কর্তৃপক্ষ বলছে, যোগান পাওয়া মাত্রই তা যানবাহনে সরবরাহ করা হচ্ছে। জ্বালানি সংকটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়লেও মন্ত্রীর দাবি, সরবরাহ স্বাভাবিক রয়েছে। তিনি বলছেন, কালোবাজারিরা তেল মজুত করে সংকট সৃষ্টি করায় ভোগান্তি বাড়ছে। কোনো পাম্প বন্ধ, আবার সচল কোনো পাম্পে এভাবে লিখে রাখা হয়েছে জ্বালানি তেল সংকটের কথা। রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশনেই চোখে পড়ছে এমন দৃশ্য। যেসব পাম্পে তেল মিলছে সেখানে লেগে আছে মোটরসাইকেল সহ যানবাহনের লম্বা লাইন। দীর্ঘ সময় অপেক্ষা করেও চাহিদা মতো তেল না পাওয়ায় বেকায়দায় চালকরা। নিরুপায় পাম্প কর্তৃপক্ষ বলছে, যোগান পেলেই সরবরাহ করছেন তারা। সবগুলো তেল পাম্প ঘুরে আসলাম, দেখলাম যে কোথাও কোনো তেল নাই। কোনোটা তেল পাচ্ছি না, এভাবেই বসে আছি ভাই। যারা মন্ত্রী আছে তারা বলে যে তেল আছে মজুদ, কোথায় আছে? ঢাকার মতো জ্বালানি তেলের তীব্র সংকট বন্দরনগরী চট্টগ্রামেও। অধিকাংশ পাম্পে বিক্রি বন্ধ, কোথাও মিললেও সরবরাহ করা হচ্ছে সীমিত পরিমাণে। ওরা একটা আশ্বাস দিয়েছে 2টার সময় তেল দিবে, ওই আশায় বসে আছি। আমি কালুরঘাট থেকে আইছি, পথে যতগুলো পাম্প পাইছি 7-8টা পাম্প পাইছি, কোনো পাম্পে তেল নাই। দেশের বিভিন্ন জেলাতেও তেল সংগ্রহ করতে পাম্পে এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় শত শত গাড়ি। জেলার 2টি ফিলিং স্টেশনের মধ্যে একটি সম্পূর্ণ বন্ধ, আরেকটিতে মিলছে সীমিত। সুযোগ বুঝে প্লাস্টিকের বোতলে করে চড়া দামে পেট্রোল অকটেন বিক্রির অভিযোগ উঠেছে। সবাই বলতেছে তেল আছে, কিন্তু শুধু পাম্পে আসলেই দেখা যায় তেল নাই। এখানে আসছি 6টায়, এখনো তেল পাইনি। জানতে পারছি তেল দিচ্ছে, কিন্তু আইসা দিয়ে তেল বন্ধ করে দিচ্ছে। একই চিত্র খুলনায়। কোথাও সীমিত পরিসরে পেট্রোল, ডিজেল ও অকটেন পাওয়া গেলেও অধিকাংশ পাম্পেই তেল নেই। একগাছা থেকে পুরো খুলনা পর্যন্ত আসছি, কোনো পাম্পে কোনো তেল নাই। 4-5 বছর ধরে এরকম গাড়ি চালাচ্ছি, কিন্তু এরকম দুর্ভোগ কোনোদিন হয়নি। পেট্রোল পাম্পে খোঁজ নিয়ে দেখলাম যে 1,500 লিটার ওদের ডেলি চাহিদা ছিল, 2,000 লিটার আনছে, তারপরও এই লাইন। ডিপো অনুযায়ী ওরা আমরা মনে করেন আজকে ইচ্ছা করলে আমরা 2 গাড়ি আনতে পারি, কিন্তু 2 গাড়ি ওরা দিচ্ছে না। এমন পরিস্থিতিতে সিরাজগঞ্জে সাংবাদিকদের জ্বালানি মন্ত্রী জানান, সরবরাহ স্বাভাবিক, তবে কালোবাজারিরা তেল মজুত করে সংকট সৃষ্টির চেষ্টা করছে। পেট্রোল পাম্পের ধারণ ক্ষমতা আছে, সেটা যদি ব্যবহার বেশি হয়ে যায় তাহলে স্বাভাবিক বন্ধ হবে। তেল সরবরাহ সবসময় আছে এবং আমি সারা দেশের আমাদের জেলা প্রশাসক, এসপি এদের সাথে কথা বলেছি, তারা মনিটর করছে। তবে এই যে হঠাৎ করে বেড়ে যাওয়ার মধ্যে দুর্নীতি আছে। এদিকে 30,000 টন পরিশোধিত জ্বালানি তেল ট্যাঙ্কার এমটি গ্র্যান্ড কাউভা বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। MS আরিফিন, সময় সংবাদ। শনিবার থেকে জ্বালানি তেল পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশায় বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। এক ভিডিও বার্তায় সংগঠনটির আহ্বায়ক জানান, টানা ছুটির কারণে অনেক পাম্প স্বাভাবিক তেল সরবরাহ করতে পারেনি। গ্রাহকদের আতঙ্কিত না হওয়ার অনুরোধ করেন তিনি। জ্বালানি তেল কিনতে সবাইকে সংযত হওয়ার আহ্বান জানানো হয়। আপনারা প্রয়োজনের অতিরিক্ত তেল কিনবেন না, আর পেট্রোল পাম্পে অযথা হুমড়ি খেয়ে পড়বেন না। বারবার একই কথা বলতেছি, কিন্তু আপনারা কোনোভাবেই সংযত হচ্ছেন না। এখন সরকার বাধ্য হয়ে একটা কঠিন সিদ্ধান্ত নিতে যাবে, সেটা কারোর জন্যই মঙ্গলজনক নয়। একটা সমস্যা হয়েছে, মার্চ মাসে অতিমাত্রায় ছুটি থাকার কারণে আমরা কন্টিনিউয়াস সাপ্লাই নিতে পারিনি, যার ফলে অনেক পাম্প অনেক জায়গায় হয়তো তেল শূন্য হয়েছে। তো এটাকে নিয়ে আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নাই। আগামীকাল থেকে সবকিছু স্বাভাবিক হবে বলে আমি আশাবাদী। কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 4 জনের মৃত্যুতে গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে চলছে মাতম। স্বজনদের চিরবিদায় জানাতে এসে শোকস্তব্ধ স্বজনরা, আর পরিবারের সবাইকে হারিয়ে দিশেহারা বেঁচে যাওয়া আবরার। জুমার নামাজের পর জানাজা শেষে লক্ষ্মীপুরে মুফতি আব্দুল মুমিনের শ্বশুর বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাদের। ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরা হলো না মুফতি আব্দুল মুমিন ও তার পরিবারের 4 সদস্যের। একই পরিবারের 4 জনকে বিদায় জানাতে এসে শোকস্তব্ধ স্বজনরা।
বৃহস্পতিবার নোয়াখালীর সোনাইমুড়ি থেকে পরিবারসহ ঢাকায় ফিরছিলেন রাজধানী মোহাম্মদপুরের জামিয়া মোহাম্মদিয়া মাদ্রাসার প্রধান মুফতি আব্দুল মুমিন। কুমিল্লার বড়িকচংয়ে একটি হোটেলে খাবার খেয়ে বের হওয়ার পর মহাসড়কে উঠতে যাচ্ছিল তাদের প্রাইভেট কারটি। এই সময় চট্টগ্রামগামী ইস্টার লাইন পরিবহনের বাস প্রাইভেট কারটিকে ধাক্কা দিলে মুহূর্তেই নিভে যায় পরিবারের 4 জন সহ 5 জনের প্রাণ। ময়নাতদন্ত শেষে শুক্রবার ভোররাতেই 4 জনের মরদেহ লক্ষ্মীপুর সদর উপজেলার তিতারকান্দি এলাকায় আব্দুল মুমিনের শ্বশুরবাড়িতে নিয়ে আসা হয়। ওখানে মারা গেছে। আসর নামাজ পড়ে যখন বের হবে তখনই গাড়িটা উঠার সাথে আর এদিক থেকে এসে স্টালেন ধাক্কা দিচ্ছে। সহ বাগনা সহ আমার 4 জন পরিবারকে হারাইছি। আমরা এর ক্ষতিপূরণ দাবি করি আর হোটেল মিয়ামি এবং স্টার লাইনকে বন্ধ করার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাই। স্বজনরা জানান সংঘর্ষের পর বাসটি মাইক্রোবাসটিকে প্রায় আধা কিলোমিটার টেনে নিয়ে যায়। দুর্ঘটনা থেকে আহত অবস্থায় বেঁচে যায় 12 বছর বয়সী ছেলে আবরার। চিকিৎসা শেষে নানার বাড়িতে নিয়ে আসা হয় তাকে। পরিবারের সবাইকে হারিয়ে দিশেহারা আবরার। গাড়ি নিয়ে যাওয়ার সময় মেন রাস্তাটার সময় বাস এসে ধাক্কা মারে, পরে যে গাড়ি পুরো অর্ধেক পুড়েছে। দাপনের জন্য শোকাহত পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয়েছে 25,000 টাকার সহায়তা। এছাড়াও 5 লাখ টাকার সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে। আহত হয় এবং যারা নিহত হয়, নিহতদের জন্য সরকার 5 লক্ষ করে টাকা দেওয়া হয়। এটা আবেদনের প্রেক্ষিতে ওনারা পাবে। জুমার নামাজের পর জানাজা শেষে দাফন করা হয় 4 জনকে। মাঝারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস ডুবির ঘটনায় নিখোঁজদের সন্ধানে তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান। সকাল 8টা থেকে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল ঘটনাস্থলে তল্লাশি শুরু করে। স্পিড বোট নিয়ে পদ্মা নদীতে ঘুরছেন ডুবুরিরা। তবে ঠিক কতজন নিখোঁজ রয়েছেন তা নির্দিষ্ট করে এখনও জানা যায়নি। নদী পাড়েও ছিল না স্বজনদের ভিড়। ফেরিঘাটে বাস ডুবির ঘটনায় এখন পর্যন্ত 26 জনের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নেভি এবং ফায়ার সার্ভিস যৌথ উদ্ধার কাজ এখন পর্যন্ত চলছে এবং আমরা যেহেতু 24 ঘন্টা পার হয়ে গেছে, আমরা সাধারণত উপরে নিচে থাকার কথা না, আমরা উপরে সার্চ করে দেখতেছি এবং 2টা টিম হয়ে আমরা ভাগ হয়ে একটা ঘটনাস্থলে রেস্কিউ করতেছি আর একটা আশেপাশে এলাকায় স্পিড বোট দিয়ে আমরা সার্চ করতেছি। এখন পর্যন্ত কোনো লাশ পাই নাই। সময় সংবাদে আরও থাকছে। ঈদের পর এখনও জমেনি রাজধানীর বাজার। সপ্তাহ ব্যবধানে মুরগির দাম বেড়েছে কেজিতে 120 টাকা পর্যন্ত। পরিবহন ব্যয় বাড়ার প্রভাব দাবি বিক্রেতাদের। খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের সমন্বয়ক নীতি দত্ত চাকমাকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয়রা জানান, সকালে একটি দোকানে বসেছিলেন নীতি দত্ত। এ সময় খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার পর তাকে উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসক জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। পলাতক শীর্ষ সন্ত্রাসী মশিউর রহমান মশির নির্দেশে রাজধানীর পল্লবীতে খুন হন যুবদল নেতা গোলাম কিবরিয়া। নেপথ্যে রয়েছে রাজনৈতিক কোন্দল আর আধিপত্যের দ্বন্দ্ব। ঘটনার 3 মাসেরও বেশি সময় পর 2 শুটারকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব। তবে এখনও ধরা ছোঁয়ার বাইরে মূল হোতা। এতে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী মনির হোসেন ওরফে পাতা সোহেল ও সুজন ওরফে বুকপোড়া সুজনকে গ্রেফতার করলেও পলাতক ছিল মূল হত্যাকারী। পরে গোপন তথ্যের ভিত্তিতে মূল হত্যাকারী রাশেদ ওরফে লোপন ও জাহাঙ্গীর হোসেন ওরফে কাল্লুকে হত্যাকাণ্ডে ব্যবহৃত বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার করে র্যাব 4-এর সদস্যরা। শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, রাজনৈতিক কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই হয় এ হত্যাকাণ্ড। কিবরিয়া বেশ ভালো একজন উঠতি বিএনপির নেতা ছিলেন। তার রাজনৈতিক ভবিষ্যৎ খুবই উজ্জ্বল ছিল। রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিবরিয়াকে তারা সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে। র্যাব বলছে, সুপরিকল্পিতভাবে হত্যাকাণ্ড সংগঠিত করতে বড় অঙ্কের অর্থ লেনদেন হয়েছে। আসামিরা মশিউর রহমান মশি, তার সঙ্গে তার যোগাযোগ ছিল এবং মশি এখানকার শীর্ষ সন্ত্রাসী পলাতক। নিহত কিবরিয়ার গতিবিধি পর্যবেক্ষণ করছিল বুকপোড়া সুজন। বাইরে হত্যাকারীদের জন্য অপেক্ষায় ছিল চক্রের আরেক সদস্য ভাগিনা মাসুম। তারা ধরাছোঁয়ার বাইরে ছিল এবং তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গ্রেফতারকৃতরা একাধিক হত্যা, চাঁদাবাজি ও মাদক মামলায় জড়িত পেশাদার শুটার বলে জানিয়েছে র্যাব। গোলাম কিবরিয়াকে নজরদারি করা। তুষার আহমেদ ইবন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি সরকারের প্রতিশ্রুত কৃষক কার্ড নিয়ে স্বপ্ন বুনছেন কৃষকরা।
যে কার্ডের আওতায় দেশের 1,65,00,000 কৃষক পরিবার প্রাথমিকভাবে পাবেন ভর্তুকি, ঋণ, ন্যায্যমূল্য উপকরণ ও সেচ সুবিধা সহ 10 ধরনের সুবিধা। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে কর্মসূচি বাস্তবায়ন হলে বাড়বে কৃষি পণ্যের উৎপাদন, খাদ্যে স্বনির্ভর করার পাশাপাশি খুলে দেবে রপ্তানির পথ। ফরাদুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন ওমর ফারুক। প্রায় 40 বছর ধরে কৃষি কাজ করেন কেরানীগঞ্জের জয়নাল মিয়া। পারিবারিক সূত্রে কৃষিকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন। আগাগোড়া কৃষিকাজকে ধারণ করা এই কৃষক এত বছরেও পাননি সরকারি কোনো সুবিধা। রয়েছে অভিযোগও। পায় ওই যে যারা ওই যে মেম্বার থেকে কিছু কিছু লোকেরা মেম্বার দেয়, সরকারের কোনো অনুদান আমাদের কাছে আসে না, আজ পর্যন্ত আমরা দেখি নাই। জয়নাল বা আব্দুল হাইয়ের মতো কৃষকরা এবার আশায় বুক বেঁধেছেন বিএনপি সরকারের নির্বাচনী ইস্তেহারে দেয়া প্রতিশ্রুত কৃষক কার্ড নিয়ে। এইবার যদি পাই আবার বিএনপি সরকার আইলো পাইলাম। সরাসরি যদি চাষিরা হাতে দেয় তাহলে মনে করেন যে চাষিরা কিছু করতে পারবো। কৃষি খাতে সরকারি ভর্তুকি, ঋণ ও প্রণোদনার মতো সুবিধা কৃষকের কাছে সহজে পৌঁছে দিতে আসছে 1 বৈশাখ কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মসূচির আওতায় আসবে দেশের 1,65,00,000 কৃষক। প্রাথমিকভাবে কৃষক কার্ড বিতরণে ব্যয় ধরা হয়েছে 4 বছরে 681 কোটি টাকা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী ন্যায্য মূল্যে কৃষি উপকরণ, সরকারি ভর্তুকি, প্রণোদনা, ন্যায্য মূল্যে সেচ সুবিধা সহ কার্ডের আওতায় প্রাথমিকভাবে 10 ধরনের সুবিধা পাবেন কৃষক। দেশের 10টি উপজেলার 10টি কৃষি ব্লকে পরীক্ষামূলকভাবে তথ্যপদ্য সংগ্রহের কাজ চলছে। কৃষকের আয়, জমির মালিকানা ও আর্থিক অবস্থা বিবেচনায় নিয়ে 5 শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হবে তাদের। ছোট কৃষক। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, সঠিকভাবে এই কার্ড বিতরণ হলে বাড়বে খাদ্যসহ কৃষি পণ্যের উৎপাদনশীলতা। কৃষকের উৎপাদনের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা, সেই প্রতিবন্ধকতা দূর হবে বলে আমরা আশা করি এবং তাতে করে খাদ্যের উৎপাদন বৃদ্ধি পাবে। কৃষকদের ডিজিটাল ডেটাবেজ, স্বচ্ছ যাচাই বাছাই প্রক্রিয়া, কঠোর তদারকি এবং ভর্তুকি বিতরণে জবাবদিহি নিশ্চিতের পরামর্শও দিচ্ছেন বিশ্লেষকরা। দেশের কৃষি খাতে নতুন এক সম্ভাবনার দুয়ার খুলতে যাচ্ছে বিএনপি সরকারের প্রতিশ্রুত কৃষক কার্ড। বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্যোগ সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে এ সকল কৃষকদের মর্যাদা বাড়ার পাশাপাশি কৃষি হয়ে উঠবে প্রযুক্তি নির্ভর ও লাভজনক। সব মিলে কৃষক কার্ড কৃষির আধুনিকায়ন ও খাদ্য ও নিরাপত্তার অগ্রগতির পথে নতুন নাম হতে যাচ্ছে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, কেরানীগঞ্জ। চড়া রাজধানীর বাজার। সপ্তাহ ব্যবধানে কেজিতে 100 টাকা পর্যন্ত বেড়েছে মুরগির দাম। সবজির দাম বেড়েছে কেজিতে 20 থেকে 30 টাকা। ঊর্ধ্বমুখী মাছ বাজারও। ব্যয়ের চাপে ক্রেতার নাভিশ্বাস উঠলেও বিক্রেতা বলছেন, জ্বালানি সংকটে পরিবহন খরচ বৃদ্ধির মাসুল গুনতে হচ্ছে তাদের। বেশ ফাঁকা রাজধানীর কারওয়ান বাজার। ঈদের লম্বা ছুটির পর নগর জীবন ব্যস্ত হতে শুরু করলেও এখনো বাড়েনি ক্রেতা সমাগম। দোকানও বন্ধ, মালের দামও বেশি, তরিতরকারির দামও বেশি, অনেকটাই বেশি, নিয়ন্ত্রণের বাহিরে আর কি। ঈদের পরে তো বেচা কিনা একবারই নাই। যদি মাল কিনে 20 কেজি 5 কেজি বেচা যায় 15 কেজি। তবে এই ঢিলেঢালা বাজারেই বেশিরভাগ সবজির দাম বেড়েছে কেজিতে 20 থেকে 30 টাকা, যা চাপে ফেলেছে ক্রেতাদের। বাজারে লোক কম কিন্তু জিনিসের দাম বেশি। ঈদের তো বন্ধ না, এই কারণে 2 টাকা বাড়ছে কেজিতে। এই বাজার থাকবো না, তো দাম কমতাছে, আগের দামে আয়া পড়বো। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার সকালে সবজির বাজার থেকে মুরগির দোকানে যেতেই দাম বৃদ্ধির আঁচ যেন বেড়ে গেল আরো খানিকটা। কেজিতে 20 থেকে 100 টাকা পর্যন্ত বেড়েছে সোনালী, ব্রয়লার, দেশি মুরগির দাম। তেলের কারণে অনেক গাড়ি আপনার 10,000 টাকা টিপ, 30,000 টাকা রাজি হয় না আসার লাই। এই টাকাটা কিন্তু আপনি মুরগির গায়ে উপরে উঠে। সবজির দামটা মোটামুটি থাকলেও মাংসের দাম কিন্তু অনেক চড়া। দাম বৃদ্ধির কারণ হিসেবে বিক্রেতারা জানান, জ্বালানির সরবরাহ সংকটে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় চাপ পড়েছে ভোক্তার কাঁধে। চিংড়ি মাছ হলো 800-1000 টাকা কেজি। ঈদের আগে একটু কম ছিল, এখন একটু বেশি মনে হচ্ছে। দাম হচ্ছে যে এখন বর্তমানে মাছ আসতেছে না, আসলে আপনি দাম কমিয়ে দেব। বাজার ঘুরে দেখা গেল সবজি মুরগির দাম বৃদ্ধির পাশে মাছ বাজারও রয়েছে ঊর্ধ্বমুখী। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। টানা ছুটিতে আনন্দ যেন শেষ হচ্ছে না পর্যটকদের। বিনোদন কেন্দ্রগুলোতে এখনও দর্শনার্থীর ঢল। পাহাড় থেকে সমুদ্র, সব জায়গায় পর্যটক সমাগম। তবে পর্যটকদের অসচেতনতায় ঘটছে নানা দুর্ঘটনাও। ঈদ শেষ হলেও রয়ে গেছে আনন্দের রেশ। পরিবার বন্ধুদের নিয়ে এখনও মাতোয়ারা ভ্রমণ পিপাসুরা। টানা ছুটির সুযোগে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার পর্যটকদের পদচারণায় মুখর। সাগরের উত্তাল ঢেউ আর বিস্তীর্ণ বালিয়াড়িতে চলছে আনন্দ উল্লাস। ঘুরতে আসলাম, বালু নিয়ে খেলতেছি, এটা একটা পিরামিড বানিয়ে দিয়েছি বালুর, আনন্দ করতেছি বন্ধু বান্ধব মিলে। বারবার নামতেছি আবার উঠতেছি, এখন শরীর ক্লান্ত হয়ে পড়ছে, এই জন্য আমরা রেস্ট করতেছি আর কি।
ভালো নিয়ে দুষ্টামি করতেছি। তবে সতর্কতার সংকেত উপেক্ষা করে ঝুঁকি নিয়ে পর্যটকরা নেমে যাচ্ছেন সমুদ্র স্নানে। অভিভাবকদের অসতর্কতায় সৈকতে হারিয়ে যাচ্ছে শিশুরাও। গত 7 দিনে প্রায় অর্ধশত হারানো শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হকার এবং পাবলিক অবচেতনা যে কাজগুলো করতেছে, যে যার মতো পলিথিন বোতল এগুলো ফেলে দিচ্ছে, এগুলো অবশ্যই পরিবেশের জন্য হুমকি। আমরা অল্প সংখ্যক যে লাইফগার্ডগুলো আছে তারা কিন্তু আমরা পর্যায়ক্রমে কিন্তু মাইকিং এর মাধ্যমে হুইসেল দিয়ে আমরা সরাসরি পানিতে নামে কিন্তু তাদেরকে সতর্ক করছি। তারা কিন্তু তাদের নিজের জীবনের নিরাপত্তাটা কিন্তু তারা বুঝতে না পারার কারণে হচ্ছে এই দুর্ঘটনাগুলি ঘটছে। এদিকে রাঙামাটির কাপ্তাই হ্রদে এখনো পর্যটকদের উপচে পড়া ভিড়। পর্যটন মৌসুমের শেষ পর্যায়ে বহু পর্যটক আসায় খুশি ব্যবসায়ীরাও। আমরা ঘোরাফেরা করতেছি, 2 দিন যাবত আসছি, আমাদের কাছে খুবই ভালো লাগতেছে। আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা আমি মনে করি পূরণ হয়েছে। নীল জলরাশিতে নৌকায় করে হ্রদ পাহাড়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করছেন পর্যটকরা। রিমু সিদ্দিক, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও 10 দিন বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী খুলতে তেহরানকে 6 এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন তিনি। এর মধ্যে ইসরায়েলের তেল আবিব সহ বিভিন্ন এলাকায় ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশে আঘাত এনেছে ইরানি ক্ষেপণাস্ত্র। ইরানের ইস্পাহান ও খার্ভ অঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েল। চায় শুধুই ধ্বংসচিহ্ন। স্থানীয় সময় বৃহস্পতিবার ইসরায়েল জুড়ে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। রাজধানী তেল আবিব থেকে শুরু করে কাফর কাশেম, হাইফা, গানি, তিকভা সহ বিভিন্ন এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র ও রকেটের আঘাতে বেশ কিছু আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন অবস্থানে হামলা চালিয়েছে তেহরান। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্র। ইরাকের আনবার প্রদেশের হাব্বানিয়া সামরিক ঘাঁটিতে হামলায় সেনা সদস্য সহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। ইরানের ইস্পাহানের একটি অপটিক্স ইন্ডাস্ট্রিজের ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। হামলা হয়েছে খার্ভ অঞ্চলেও। আইআরজিসির নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাংসিরির হত্যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বন্ধুত্ব ও সহযোগিতার উৎকৃষ্ট উদাহরণ বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিন ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও 10 দিন স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল এক পোস্টে এ ঘোষণা দেন তিনি। পোস্টে ট্রাম্প জানান, ইরান সরকারের অনুরোধে দেশটির জ্বালানি স্থাপনায় হামলা যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় 6 এপ্রিল রাত 8টা পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। এশিয়া কাপ আর্চারিতে বাজিমাত বাংলাদেশের কম্পাউন্ড দলগত পুরুষ বিভাগে ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণ জয় করেছে লাল সবুজের প্রতিনিধিরা। থাইল্যান্ডের ব্যাংককে ভিয়েতনামিজদের স্বপ্ন ভেঙে স্বর্ণ জিতে নিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। হিমু বাসার, ঐশ্বর্য রহমান ও নেওয়াজ আহমেদের কম্পাউন্ড টিমের সঙ্গে পেরে ওঠেনি তারা। ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে 231-225 ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ দল। এবার এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ থেকে 10 জন আর্চার অংশ নেন। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। পাম্পে পাম্পে জ্বালানি তেলের জন্য হাহাকার, ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় গ্রাহকের চরম ভোগান্তি। সরবরাহ স্বাভাবিক থাকলেও মজুত করে সংকট সৃষ্টির অভিযোগ মন্ত্রীর। কুমিল্লায় সড়কে একই পরিবারের 4 জনের মৃত্যুতে গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে মাতম। পদ্মায় বাসডুবির ঘটনায় 3য় দিনের অভিযান। অবহেলা ও অনিয়মের কারণেই দুর্ঘটনা। এই ছিল বিকেল 3টার সময় সংবাদে। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন নিবিড়। সফর, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরই, সঙ্গেই থাকুন সময়।